নমো ভান বারং তাচ্ছা চতুর্থ অধ্যায়। ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। 200 কত পৃষ্ঠা বলছেন? মানে 220 পৃষ্ঠা, আর এখানে টানলে 250। বইতে যেটা লাগা 220 পৃষ্ঠা। সম্যক সমাধি আলোচনা শেষ হয়ে গেছিল না আর একটু বাকি ছিল? হ্যাঁ, বানতে প্রায় শেষ হয়ে গেছিল তো। নর্মালি একবার এমনি পড়ে ফেলেন সম্যক সমাধিটা, তারপর আমরা এর পরেরটাতে চলে যাই। সম্যক সমাধি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক ব্যায়াম, সম্যক আজীব, সম্যক স্মৃতি, এই সপ্ত অঙ্গ সমন্বিত চিত্তের একাগ্রতা, যেটা আমরা নতুন করে জানলাম। ইহা প্রথমাদি ধ্যান বেদে চতুর্বিদ, যথা কাম এবং অকুশলতম সমূহ হইতে বিভক্ত বিরতি হইয়া, অর্থাৎ পঞ্চ নিবরণ ত্যাগ করত, স্ববিতর্ক, স্ববিচার, বিবেকজ প্রীতি, সুখ, একাগ্রতা সম্প্রযুক্ত প্রথম ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করা। 2. বিতর্ক বিচার বর্জিত আধ্যাত্মিক সম্প্রসাদ চিত্তের একদিভাব সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতি সুখ একাগ্রতা সম্মিলিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করা। 3. প্রীতি বিরাগ বর্জিত উপেক্ষা একাগ্রতার সহিত স্থিতিশীল সম্প্রজ্ঞান সম্প্রজ্ঞান বিহারে কায়িক সুখ অনুভব করা। আর যখন যাহাকে উপেক্ষক স্থিতিশীল সুখ বিহারী বলিয়া নির্দেশ করেন, সেই রূপ তৃতীয় ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করা। 4. পূর্ব হইতে কায়িক সুখ দুঃখ ত্যাগ করিয়া মানসিক সুখ দুঃখ ও পরিহার করত, অদুঃখ অসুখ উপেক্ষা একাগ্রতায় স্মৃতি পারিশুদ্ধি চতুর্থ ধ্যান প্রাপ্ত হইয়া বিহার করা। এই ধ্যান সমূহ পূর্বভাগে সমাপত্তি বসে নানাবিধ এবং মার্গক্ষণে অশ্রতাপত্তি আদি মার্গ বসে নানাবিধ। ধ্যান সমূহ পূর্বভাগে লৌকিক অপরভাগে লোকোত্তর, এই পূর্বভাগে লৌকিক অপরভাগে লোকোত্তর চিত্তের একাগ্রতায় সম্যক সমাধি বলে কথিত হইয়াছে বলিয়া। বন্দনা মানতে মঙ্গলক। আশা করি কোনো কিছু আর বুঝার নাই, বাকি নেই এখানে। আমরা যেহেতু প্রথম দিকে আলোচনা করেছি, প্রথম দিকের কথাগুলোর সঙ্গে পরেরগুলো করলে সবগুলো ম্যাচিং হয়ে যাচ্ছে না। সুকুমার বাবু কি বলেন, আলোচনা করার দরকার আছে আর কেউ আলোচনা করার দরকার আছে বলে মনে করতেছেন? নাহলে পরেরটাতে যাই আমরা, জানার থাকলে জিজ্ঞেস করেন। উপাসক তারপরে ভান বারং চতুর্থ অধ্যায়। চাকুমা আচ্ছা, এখানে পঞ্চাহি চাকুহি চাকুমা
বুদ্ধ চক্ষু, ধর্মচক্ষু, দিব্য চক্ষু, মাংস চক্ষু, সামান্ত চক্ষু, এই পঞ্চবিধ চক্ষে চক্ষুষ্মান বুদ্ধ। আচ্ছা, এটা অনেক আগে শুনছিলাম। বুদ্ধ চক্ষু, ধর্মচক্ষু, দিব্য চক্ষু, মাংস চক্ষু, সামান্ত চক্ষু, এই পঞ্চবিধ পক্ষে চক্ষুষ্মান বুদ্ধ। আচ্ছা, পরে যাবেন তাই, হ্যাঁ, তারপর প্রশ্ন। আচ্ছা, এখানে বুদ্ধ চক্ষু, চক্ষুষ্মান ব্যক্তি পদ্ম বা পুণ্ডরিক বনে গিয়া যেমন দেখিতে পান যে পদ্ম বা পুণ্ডরিক গুলি উদকে জাত ও বর্ধিত হইয়া কোনটি জলের অভ্যন্তরে, কোনটি জলের সমভাবে, কোনটি জলের উপরে, জলের সহিত অলিপ্ত ভাবে রহিয়াছে, সেই রূপ ভগবান বুদ্ধ চক্ষে চক্রবাল অবলোকন করিলে দেখিতে পাইতেন প্রাণীদিগের মধ্যে কাহার প্রজ্ঞা চক্ষে স্বল্প পাপ রজ, কাহার প্রজ্ঞা চক্ষে অধিক পাপ রজ রহিয়াছে, কে তীক্ষ্ণ ইন্দ্রিয়, কে মৃতীন্দ্রিয়, কে সাকার, কে দাকার, কে সুবিজ্ঞাপক, কে দুর্বিজ্ঞাপক, কে পরলোক বদ্ধভয় দস্যু হইয়া বিহার করিতেছেন। ভগবান জানিতেন এই ব্যক্তি রাগচরিত, এ দেশচরিত, এ মোহচরিত, এ বিতর্ক চরিত, এই ব্যক্তি শ্রদ্ধাবান জ্ঞানবান। ভগবান লোকের চরিত্র অনুযায়ী অর্থাৎ রাগ চরিতকে অশুভ কর্মস্থান, দেশ চরিতকে মৈত্রী ভাবনা, বিতর্ক চরিতকে আনাপান স্মৃতি, শ্রদ্ধা চরিতকে প্রসাদনীয় নিমিত্ত, জ্ঞান চরিত্রকে বিদর্শন নিমিত্ত অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মাকার শিক্ষা দিয়া, এবং মোহ চরিতকে উদ্দেশ্য প্রশ্নাদির সময় যথা সময়ে ধর্ম মীমাংসা ও গুরু সেবায় নিযুক্ত করিয়া ভব দুঃখ হইতে মুক্ত করিয়া পরম সুখের ভাগী করিয়া দিতেন। তাই মহাব্রহ্মা বলিয়াছেন, পালিয়াছে আমরা শৈল পর্বত শিখরে দাঁড়াইয়া চক্ষুষ্মান ব্যক্তি যেমন চতুর্দিক দর্শন করেন, হে সুমেধ সমন্ত চক্ষু অপেত শোক, আপনিও সেই রূপ ধর্মময় প্রসাদে আরোহণ করত জন্ম জরাবিভূত শোকগ্রস্ত জনতাকে প্রত্যাবর্তন করুন। ভগবান এই রূপ বুদ্ধ চক্ষে চক্ষুষ্মান ছিলেন। সাধু। আচ্ছা, এটা অতীব সুন্দর করে আছে এবং না বোঝার কোনো কিছু তো নাই। না বানতে কয়েকটা শব্দ হয়তো একটু জানতে চাচ্ছিলাম, বলে। আর এমনি সবাই যদি বলে তাহলে আমরা বুঝে বুঝে যাবো। মানতে পারি, একটু প্রথম থেকে বুঝালে ভালো হবে। প্রথমে আমরা বুদ্ধচক্ষু দেখলাম। বুদ্ধচক্ষু দ্বারা উনি কি কি দেখতে পান? চোখের কাজ দেখা। কি কি দেখতে পান এখানে? চক্ষুষ্মান ব্যক্তি মানে যার চোখ আছে এমন ব্যক্তি, এমন মানুষে যেমন পদ্ম বনে যদি যায়, গিয়া যেমন দেখিতে পান পদ্মগুলি পানিতে জন্ম হয়েছে, বর্ধিত হইয়া কোনটি জলের অভ্যন্তরে, কোনটি জলের সম ভাবে, কোন কোন ফুল জলের অভ্যন্তরে মানে ভিতরে, পানির ভিতরে ডুবে থাকে, আবার কোনটা পানির সমভাবে, কোনটা আবার কোনটা জলের উপরে অলিপ্ত ভাবে, মানে জলের সঙ্গে কোনো সম্পর্কহীন ভাবে উপরে উঠে থাকে, এরকম থাকে। এটা কারা দেখে? যাদের চোখ ভালো আছে তারা এরকম এই পদ্ম বনের মধ্যে গেলে
ওনারা এগুলো দেখতে পান। সেই রকম সেই রূপে বুদ্ধ চক্ষে পুরো চক্রবাল অবলোকন করিলে দেখতে পাইতেন। মানে সাধারণ মানুষে যেভাবে পদ্মবন দেখতে পায়, বুদ্ধ সেভাবে পুরো চক্রবাল দেখতে পান। সাংঘাতিক কাজ কারবার না? ইয়ার মতো একদম পদ্মবনের মতো করে দেখতে পাইতেন। কোনো সাধারণ কথা না, অসাধারণ এই বুদ্ধ চক্ষের বর্ণনা। এবং চক্রবাল দেখতেন তো বড় কথা নয়, তার থেকেও আরো দুরূহ এবং কঠিন কাজ ওই সত্যগণের চিত্তের মধ্যে রজমানি কালিমা যুক্ত, পাপযুক্ত, ময়লাযুক্ত চিত্তের ময়লা সম্পর্কে আমরা যেগুলো জানছিলাম আর কি। হ্যাঁ, চিত্তের ময়লা এক কথায় যদি বলতে চাই লোভ দেশ মোহ, এগুলো চিত্তের ময়লা বা রজ। এগুলো কার কি পরিমাণ আছে এবং বেশি থাকলে যেমন তাকে আর কোনো কিছু বুদ্ধের দ্বারাও এগুলো ইয়ে করা সম্ভব না। এটা যার যার অবস্থা অনুযায়ী, জন্মান্তর অনুযায়ী, তার ওই পাওয়ার অনুযায়ী এগুলো। যাদেরকে কথা বললে, যাদেরকে এই হিতোপদেশ দান করলে, যাদেরকে ধর্ম দান করলে লাভ হবে, কল্যাণ হবে, ওরকম ব্যক্তিত্বদেরকেও বুদ্ধ দেখতে পাইতেন। রজ রহিয়া আছে কে? তীক্ষ্ণেন্দ্রিয়। তীক্ষ্ণেন্দ্রিয় সম্পর্কে আমরা পড়ছি, মনে আছে? এবং মৃদু ইন্দ্রিয় পড়ছিলাম আমরা, মনে আছে? তীক্ষ্ণ ইন্দ্রিয় সমান কোন ব্যক্তিগুলো? ত্রিহেতুক পুদ্গলগুলো। ত্রিহেতুক পুদ্গলের মধ্যে আরো যারা ত্রিহেতুকের মধ্যেও আমরা একটা নাম্বারিং এর হিসাব করে আলোচনা করেছিলাম, মনে আছে? এই ত্রিহেতুকের মধ্যেও 1 এবং 100 যদি হিসাব করা হয়, যারা 100 নাম্বারে মানে 100 নাম্বার পায়, ওরকম গুলোকে বলা হয়, মনে করেন 90 থেকে 100 পর্যন্ত ওরা তীক্ষ্ণ ইন্দ্রিয়ের মধ্যে পড়বে। ত্রিহেতুক বটে, কিন্তু তাদের মধ্যেও শ্রেণী বিবেক। এটা আমরা পাঠ্যান যেহেতু বুঝেছি, এটা আর বুঝতে আপনাদের সমস্যা নাই। ত্রিহেতুক ঠিক আছে, কিন্তু এই ত্রিহেতুকদের মধ্যেও অনেক তারতম্য থাকে। অরহৎ, পাচ্চক্য বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ, তিনজনেই কিন্তু অরহৎ, কিন্তু তারতম্য রয়েছে তাদের জ্ঞানশক্তি এবং তাদের সার্বিকতার মধ্যে তারতম্য রয়েছে। হ্যাঁ, ঠিক এভাবে কে কতটুকু তীক্ষ্ণ ইন্দ্রিয়, মৃদু ইন্দ্রিয়, এগুলো বুদ্ধ চক্ষে দেখতে পাইতেন। এগুলো কোনো সহজ কথা নয়। এখন আপনারা চিত্ত পড়তেছেন, চিত্তের অবস্থা বুঝতেছেন, সবকিছু ইয়ে করতেছেন। এই চিত্ত ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে কিভাবে ইয়ে হয়ে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর নিজের চিত্তকে নিজে দেখা এত বেশি দুরূহ, সে জায়গায় আরেকজনের চিত্ত দেখতে পাওয়া, এটা চিন্তা করলে, এটা একসময় সোজা শান্তি মতো বলে ফেলতাম, হ্যাঁ, বা আপনারাও শুনে ফেলতেন। কিন্তু এখন চিন্তা করে দেখেন, এই চিত্তকে আমরা এখন পড়তে পড়তে একটু দেখার চেষ্টা করলে কি অবস্থা। আর এত দ্রুত ঘটমান কার্যক্রম, কার্যপ্রণালী, এগুলো বুদ্ধ দেখতে পাইতেন। এবং সেটা দেখতে পাইতেন শুধু তেমন নয়, তীক্ষ্ণ ইন্দ্রিয়, মৃদু ইন্দ্রিয় ভেদেও বুদ্ধ বিচার করতে পারতেন। এগুলো অসাধারণ কথা, অসাধারণ ব্যাপার। এগুলো বুদ্ধ চক্ষের দ্বারাই সম্ভব। অসাধনীয় নিমিত্ত অর্থ কি? হ্যাঁ, এখানে লিখেছে প্রসাধনীয় নিমিত্ত। প্রসাদ বিশেষ করে আমাদের
আম, প্রসাদনীয় নিমিত্ত হচ্ছে যে বিশেষ করে বুদ্ধ, বুঝছেন, বুদ্ধ মানতে ধর্ম সংঘ আছে না, তারপরে বিশেষ করে বুদ্ধ দেখে আমরা কিভাবে ধ্যান করি যে বুদ্ধানুস্মৃতি ভাবনা, ধর্মানুস্মৃতি ভাবনা, সংজ্ঞানুস্মৃতি ভাবনা, হ্যাঁ, এগুলো যেগুলো যেগুলো প্রসাদনীয় নিমিত্ত যেগুলো আছে ওগুলো দেওয়া হয় যারা ইয়ে শ্রদ্ধা সম্পন্ন, অতি শ্রদ্ধা সম্পন্ন তাদেরকে ওগুলোই দেওয়া হয় শ্রদ্ধা চরিতের জন্য না, প্রসাদনীয় নিমিত্ত। প্রসাদ মানে হচ্ছে যে শ্রদ্ধা, ভক্তিযুক্ত অবস্থা। সব মানুষের এগুলো থাকে না, আপনি খেয়াল করবেন, সব মানুষের এত ইয়ে থাকবে না, এবং সব ভান্তেদেরও এগুলোতে এত মানে কেউ কেউ পূজা করে এমনি করার আছে করে, আবার কেউ কেউ পূজা করার সময় একদম অন্যরকম একটা ব্যাপার তৈরি করে, মন মানসিকতা সহ, এবং ঘরের বা বুদ্ধ রুমের অবস্থা পুরো পাল্টে ফেলে তাদের শ্রদ্ধার কারণে, হ্যাঁ, অন্যরকম একটা পরিবেশ তৈরি করে ফেলে, এটা সবার কাছে থাকে না। ওই জাতীয় ব্যক্তিরা হচ্ছে যে প্রসাদনীয় ব্যক্তিত্ব, বুঝছেন, যে কোনো কিছু মানে ইয়া করে সরগোল করে করবে তারা। বুঝতে পেরেছি বন্ধু। আচ্ছা, তারপর হচ্ছে যে কি কে সাকার কে দাকার, হ্যাঁ, কে সাকার কে দাকার, কে সুবিজ্ঞাপক, সাকার দাকার কোথায়, এটা বলতে কে সাকার কে দাকার। সাকার মানে হচ্ছে যে মানে দেহযুক্ত আর কি, দেহ আছে, আর দাকার মানে হচ্ছে যে এটার সঙ্গে এটার বিপরীত যদি হয়, দাকার মানে তো রূপের অরূপের কথা বলা হচ্ছে এখানে, কে দাকার মানে তো এটা নিরাকার বলতে পারতো, নিরাকার আর কি, হ্যাঁ নিরাকার বলতে পারতো, কিন্তু দাকার বলাতে তো কেরেঙ্কা লেগেছে। সাকার নিরাকার এরকম বলা যাইতে পারে, সাকার নিরাকার। তারপরও দাকারেরও কোনো কিছু ইয়া থাকবে কিনা, আমাদের ইয়া আছে, উপাসক সুপ্রিয় বাবু আছে নাই? যে কোনো একজনে দেখতে পারেন চ্যাট জিপিটির মধ্যে দাকার শব্দের অর্থ কি। আচ্ছা, কে সুবিজ্ঞাপক, কে দুর্বিজ্ঞাপক। সুবিজ্ঞাপক দুর্বিজ্ঞাপক বুঝছেন, অর্থাৎ মোসাবাদাশীল কে রক্ষা করে কে রক্ষা করে না। এটাকে বলা হচ্ছে যে আচ্ছা, তারপর হচ্ছে যে কে পরলোক বৌদ্ধ ভয়দর্শী, পরলোক বৌদ্ধ ভয়দর্শী হইয়া বিহার করতেছেন। মানতে পরলোক বৌদ্ধ মানে বুঝছেন, মানে ওই দাকারটা একটু করে ইয়ে করতেছে আর কি, দাকার ইয়েতে আমি দেখলাম যে দাকার থেকে অনেক কিছু সাধারণত সংস্কৃত শব্দ দ্বার থেকে এই দাকারটা আসছে বলতেছে আর কি, যেমন জ্ঞানদ্বার মানে জ্ঞান প্রবেশের দরজা, দাকার দ্বারকা। তারপর ভূগোল বা পুরাণে বলা হচ্ছে কি কখনো উচ্চারণের দাকার হচ্ছে শ্রীকৃষ্ণের রাজ্য। আর যা হোক, দর্শন বা আধ্যাত্মিকত্বে কখনো কখনো দ্বার বা দাকার শব্দটি অন্তরের প্রবেশ পথ বুঝাতেও ব্যবহৃত হয়, যেমন চেতনার দ্বার, আত্মার দ্বার। এটা প্রথমটা হবে আর কি সম্ভবত। প্রথমটা কি ছিল যে, মানে দ্বার অর্থাৎ দরজা বা গেট আর কি। না এটা সাকারের সঙ্গে ইয়া দিয়েছে তো, সাকার এটা সাকার দাকার সঙ্গে মিলাইতে হবে। তাহলে সাকারটা দেখি কি বলে, সাকার বুঝা যাবে। আসছে, হ্যাঁ
হ্যাঁ, সাকারও এটা সংস্কৃত শব্দ, তবে এটাকে স মানে নিজের স্বয়ং, আকার মানে রূপ, আকৃতি, অবয়ব বা প্রকাশ। ঠিক আছে, আমরা যেটা আর বলছি সাকার মানে দাঁড়ায় নিজের রূপ, নিজের অবয়ব বা নিজস্ব প্রকাশ রূপ। সাকার। সাকার মানে যিনি নিজের আসল রূপে অবস্থান করেন তিনি সাকার। হ্যাঁ, ঠিক আছে, আমরা যেটা বুঝছি সেটাই ঠিক আছে, সাকার। আর সাকারের অপোজিটে নিরাকার হইলে ঠিক ছিল। তাহলে বুদ্ধ সাকার যারা তাদেরকেও দেখতে পান যেমন, আবার নিরাকারদেরকেও বুদ্ধ দেখতে পান যাদের আকার নাই। কাকে দেখতে পেয়েছেন? ব্রহ্মাদেরকে। কোন ব্রহ্মা? ওই যে অরূপ লোকের ব্রহ্মা। রূপ নাই, তথাপিও তাদেরকে বুদ্ধ কি করতে পারতেন? দেখতে পারতেন। এটাই হচ্ছে যে এখানে মানে ব্যাপার, দুটাই বুদ্ধ দেখতে পান। তারপরে সুবিজ্ঞাপক, দুর্বিজ্ঞাপক, এদেরকে দেখতে পান। কে পরলোকে, কি বলছিলেন আপনি? হ্যাঁ, সুবিজ্ঞাপকটা কি বলছেন? সুবিজ্ঞাপক আমি ওইদিকে ছিলাম তো। সুবিজ্ঞাপক হচ্ছে যে পঞ্চশীলের মধ্যে মুসবাদাশীল যে পালন করে আর যে করে না। দুর্বিজ্ঞাপক মানে হচ্ছে যে করে না, দুর্ভাষণ করে আর কি, বিজ্ঞাপক। আচ্ছা, কি জানি, তারপরে একটু করে ইয়াতে দেখে ফেলে। এখন তো সুবিধা হয়ে যেত। হ্যাঁ বলতে ঠিক আছে, এখন তো সহজ আছে। অনুমানের উপরে বলার আর দরকার নাই এখন। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলতে। আচ্ছা, তারপরে কে পরলোক বৌদ্ধ ভয়দর্শী হইয়া বিহার করিতেছেন, অর্থাৎ পরলোকের বৈদ্য মানে হচ্ছে দুঃখ, যন্ত্রণা, অশান্তি, এগুলো আর কি বৈদ্য। দিছে বলতে। সুবিজ্ঞাপক মানে কি? সু মানে ভালো, উৎকৃষ্ট, যথাযথ। বিজ্ঞাপক যিনি বিজ্ঞাপন করেন, অর্থাৎ যিনি জানিয়ে দেন, প্রকাশ করেন বা নির্দেশ করেন। মূলত হচ্ছে কি সুবিজ্ঞাপক মানে যিনি সুন্দরভাবে বা স্পষ্টভাবে জানিয়ে দেন, স্পষ্টভাবে বোধগম্য করে তোলেন এমন ব্যক্তি বা বিষয়। আচ্ছা, দর্শন বা ব্যাকরণে। আচ্ছা, যিনি ভালো বুঝিয়ে বলতে পারেন, সুবিজ্ঞাপক শিক্ষক। যে শব্দ চিহ্ন কিছু বোঝায়, কারণ এটা তো বার্তা ওই ওনার মতো করে বলছে এখানে, ওই আপনি যেটা বলছেন সেটাই হবে আর কি, পঞ্চশীল। পঞ্চশীলের ওই মুসাবাদাশীলটা আর কি। মুসাবাদাশীলের মধ্যে এগুলো এ টু জেড আসে। তো ওই যে আমরা কিভাবে আসবে, যে যেমন পিছনো বাক্য যেমন আছে, পিছনো বাক্যের অপোজিট সংযুক্তি বাক্য যেভাবে আছে, তাহলে দেশনাগুলো বা সুভাষিত বাক্যগুলো সংযুক্তি বাক্য এবং উত্তম উত্তম বাক্য না, ওটাকেই ইয়ে করলে, বিকাশিত প্রকাশিত করলে এই পর্যন্ত দাঁড়াবে, সুবিজ্ঞাপক, দুর্বিজ্ঞাপক হয়ে যাবে। তারপরে লাইন দেখেন, মানে কে পরলোক ভয় করে, কে করে না। না, কে পরলোক বৌদ্ধ ভয়দর্শী হইয়া বিহার করতেছেন। পরলোক বৈদ্য মানে হচ্ছে যে অপায়, দুঃখ, যন্ত্রণা, যাতনা, এগুলো বৈদ্য শব্দের অর্থ আর কি। বৌদ্ধ মানে হ্যাঁ। তারপর হচ্ছে যে ভগবান জানিতেন এই ব্যক্তি রাগ চরিত, এটা বুদ্ধ জানতেন। দেশ চরিত্র জানতেন, মোহ চরিত্র জানতেন, বিতর্ক চরিত্র জানতেন। রাগ চিনেন সবাই? রাগ চিনেন? উপাসক রানাবাবু রাগ চিনেন? উদাহরণ একটা, কোন বাক্যকে একটু নিজের উপর একটু বললে আমি রাগান্বিত হয়ে যাই। না, এটা তো আছে দেশ, এটা মনে রাখবেন। এখানে আমরা পড়ার সময় পালি সাহিত্যের মধ্যে বা আমাদের ধর্ম সাহিত্যের মধ্যে রাগ বলতে আমরা নন্দী রাগ বা যেটা আমাদের পছন্দনীয় বিষয়,
তৃষ্ণাযুক্ত বিষয়, আকর্ষণীয় বিষয়। এটা তবে আচ্ছা এটা এক অর্থে বললে এটা হয়ে যায়। এই জন্য এই শব্দটা আমি মনে করতাম যে আগে এটা এখন একটু পাল্টাই ফেলা বোধহয় দরকার। পরে দেখতেছি যে না, এটা পাল্টাইলে অসুবিধা হয়ে যাবে আবার। কি কেমন অসুবিধা বলেন? হবে? যেমন হচ্ছে যে আমি পছন্দনীয় একটা খাবারের প্রতি আমি খুবই অনুরক্ত। আবার অপছন্দনীয় ওই বিষয়ের প্রতি আমি অননুরক্ত। এই দুইটা অনুরক্ত অননুরক্ত দুটারই দুটাকে যদি একই অর্থে যদি আপনি ব্যবহার করতে চান, তখন এই রাগ শব্দটা চয়ন করতে হবে। বুঝছেন? আচ্ছা দুটাই কিন্তু রাগ। ওটা আমার পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে, দুটাই রাগ। ওটা আমার কাছে না আসুক, এটা আমি চাচ্ছি। ওটা আমার কাছে আসুক, এটা আমি চাচ্ছি। দুটাই চাওয়া। এই চাওয়াটার অপোজিট নাম বা এটা দিয়ে আপনাকে ওভাবেই বুঝতে হবে। আপনার চাওয়া, ইচ্ছা, রাগ। আর যেটা কুশলে ইচ্ছা, এটা ছন্দ বলি আমরা। কুশলে ইচ্ছা পর্যায় ভেদে। তারপরে যেমন যেমন নির্বাণ লাভার্থে কেউ দান করে, দানের কারণে তার অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো লাভ হবে। এটা পর্যায় ভেদে। যখন তিনি নির্বাণ চেতনায় যখন এটা করবেন, নির্বাণ ত্বরান্বিত করার জন্য, নির্বাণকে ওনার কাছে আনায়ন করার জন্যে, সহায়ক সাপোর্ট হিসাবে করার জন্য যখন করেন, তখন এটা ছন্দের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এটা আবার যখন অন্যান্য দিক চিন্তা করে যখন এই দানাদি কার্য করে, তখন এটা ছন্দের মধ্যে পড়বে না। যাই হোক, এটা আপনারা আস্তে আস্তে পরে নিজেরাই বুঝবেন। আমি নর্মালি বলছি, এটা আলোচনা করার নেই এখন। তারপরে হচ্ছে যে রাগ দেশ মোহ চরিত। তাহলে আপনি এখন রাগ চিনছেন। আমাদের উপাসকের কারণে সবাই, অন্যদের সমস্যা থাকলে তারাও বুঝে নিয়েছেন রাগ শব্দটা। রাগ দেশ মোহ এই বিতর্ক চরিত, রাগ দেশ মোহ এই বিতর্ক চরিত এই ব্যক্তি শ্রদ্ধাবান, জ্ঞানবান, এগুলো সবগুলো বুদ্ধ দেখতে পাইতেন। কোন চোখে? বুদ্ধ চোখে। ভগবান লোকের চরিত্র অনুযায়ী, অর্থাৎ রাগ চরিত্রকে অশুভ কর্মস্থান। অশুভ কর্মস্থান মনে আছে সবার? আমরা 9 প্রকার মৃতদেহের ভাবনা পড়ছিলাম না আগে? নবশিবতিকা এবং 32 প্রকার অসুচি পদার্থ। নরমালি আমরা এগুলোকে এমনি সূচি সুন্দর হিসেবেই দেখি। এটার অরিজিনাল রূপ আমাদের মন থেকে উৎপন্ন করে দেখতে হয় অশুভভাবে। এটা অশুভভাবে দেখলে আমার দৈহিক কোনো কিছু অশুভ হয়ে যায়? এটার মতোই আছে, কিন্তু এই দৃষ্টিভঙ্গি দেখেন, এটা এটার মতোই আছে, কিন্তু এটার মতোই থাকে। কিন্তু আমি যখন ওই দৃষ্টিভঙ্গি ওইভাবে উৎপন্ন করব, দৃষ্টিভঙ্গির কারণে সবকিছু বদলে যায়। দৃষ্টিভঙ্গি বদলাইলে সবকিছু বদলে যাবে। বুঝছেন? যখন আপনি আপনার স্ত্রীর প্রতি কি কি দোষ করে, ওই দোষ বিষয়গুলো সারাক্ষণ অন্বেষণ করেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি ক্রমে আপনার স্ত্রীর প্রতি বিষাক্ত হয়ে উঠবে। এবং কোন সময় আপনি চাইবেন যে কোন সময় আমার জীবন থেকে একটু সরবে, লড়বে। কেন? কোন সময় এই স্ত্রী আমার জীবন থেকে সরবে, লড়বে, এইটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে উঠবেন। কেন? দৃষ্টিভঙ্গি। বুঝছেন? আবার যখন ওর গুণাবলীগুলো আপনি দেখতে থাকবেন সারাক্ষণ, তখন ওকে মন থেকে, প্রাণ থেকেই ওর প্রতি মহামৈত্রী তৈরি হবে, মহাপ্রীতি তৈরি হবে, এবং চাইবেন আমরণ কাল আমার সঙ্গে এভাবে ধর্ম সহায়তা করে ও থাকুক, অবস্থান করুক। অথচ এই দোষগুলো কিন্তু
ও ছাড়া নাই, ওর মতো কিন্তু দোষ আছে, কিন্তু আপনি সেখানে দৃষ্টি দিচ্ছেন না। আপনার দৃষ্টি ঠিক। সুন্দরগুলোতে, কুশলগুলোতে, ভালোগুলোতে। যে যেদিকে আবার মিট হয়ে গেছে কি রেকর্ড যে নাকি? যে যেদিকে দৃষ্টিপাত করবে সে সেভাবেই অগ্রসর হবে, সেভাবেই তার দৃষ্টিভঙ্গি তৈরি হবে। ঠিক আমাদের এই দেহ নিয়ে বা অশুচি নিয়ে এটা যখন কোনো সাধক যখন এদিকে যখন মনোনিবেশ করে, তার এদিক থেকেই ও বুঝতে পারেন, দেখতে পারেন, এবং দেহের প্রতি তার অনাসক্তি তৈরি হয়। এবং যারা রাগজড়িত তাদের জন্য বুদ্ধ এই অশুচি ভাবনা, অশুভ ভাবনা কর্মস্থান দিয়েছেন। আর যারা দেশচরিত, মানে বন্ধই হিংসা, জানতাম। দেশচরিত মানে হিংসা, হিংসাচরিত যারা, তাদেরকে বুদ্ধ মৈত্রী ভাবনা করতে দিয়েছেন, বুঝছেন? আর মৈত্রী ভাবনা আমরা আমাদের অনেক সময় কাল থেকেই আমরা এটা জোর করে প্রথম জোর করেই করতে হয়, মানে বুঝাবুঝির ব্যাপারটা অনেক পরে আসে, প্রথম এমনি জোর করে, বুঝাবুঝির দরকার নেই, এমনি তুমি বলতে থাকো সকল প্রাণী সুখী হোক, বুঝছেন? এটাকে আমি মনে করতাম আগে এটা এমনি শুধু শুধু বললে কোনো লাভ আছে না, এটা বললেও এই শব্দ তরঙ্গরও একটা ব্যাপার আছে, একটা শক্তি আছে, এই একটা শব্দ তরঙ্গেরও একটা শক্তি রয়েছে। হ্যাঁ, তো সেটাও লাভ। তবে এই মৈত্রী নিজে থেকে অটোমেটিক ভাবে উৎপন্ন হয় এবং আমরা চাইলে এটাকে করতে পারি। কিভাবে বলছিলাম এটা? এই এখন যেটা বলছি, সুন্দর আমাকে যেগুলো উপকার করে ওই বিষয়গুলো দেখলে আপনার অটোমেটিক মৈত্রী উৎপন্ন হবে। কিন্তু আমরা তো সেটা দেখি না, আমরা উল্টাটা দেখি, যে আমি তোমাকে এই পর্যন্ত কি কি দিয়েছি এটা দেখি, যে আমরা তোমার থেকে আমি কি পেয়েছি এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকে না। এই ডেঞ্জারাস হচ্ছে যে এখানে, বুঝছেন? আমরা সবসময় কি দিয়েছি, আমি কি দিয়েছি এটা সব শুধু ভাবতে থাকি। এটা ভাবতে ভাবতে নিজের মধ্যে অহংকার অহমিকায় করে মৈত্রী দিতে ভুলে যাই, বুঝছেন? কিন্তু যখন এই ভাবনাটা পাল্টাই দেবেন, আমি তার থেকে কি কি পেয়েছি, বুঝছেন? আমি কি কি পেয়েছি এটা যখন ভাবি, তখন যেমন আমি আপনাদের প্রতি মহামৈত্রীতে আপ্লুত হয়ে যাই। হ্যাঁ, এটা এতদিন আমার টুকটাক আলোচনা গবেষণা থাকলেও কিন্তু আপনাদের সঙ্গে সম্পৃক্ত সংযুক্ত হওয়ার কারণে আমি আপনাদের থেকে যেটা পেয়েছি এগুলো আমি ভাষায় বর্ণনা করতে পারবো না, বুঝছেন না? এই কারণে আমি আপনাদের প্রতি সবসময় মহামৈত্রীতে তদ্গত থাকি, অবগাহিত থাকি, বুঝছেন? এটা এরকম দৃষ্টিভঙ্গি তৈরি করলে এটা উৎপন্ন হয়। যখন আপনি ভাববেন যে ও মারে আই ইতার করে অ্যাঙ্গুরে দিতে নই না, অ্যাঙ্গুরে দিতে নই না, ও ভিতরে অ্যাঙ্গুরে দিতে নই না আই, এটা যখন বলবে তখন ব্যতিক্রম হয়ে যাবে, বুঝছেন? এজন্য এটা পরিবারের মধ্যে তখন মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গায় একদম সর্বক্ষেত্রে আপনি কি পাচ্ছেন সেটা দেখেন, আপনি কি দিচ্ছেন সেটা না, দিচ্ছেন যে এটা অতি তুচ্ছ, পাচ্ছেন যে এটার তুলনায়, দিচ্ছেন যে এটা অতি তুচ্ছ, অতি তুচ্ছ। সারা জীবন যা আপনি সবার থেকে পেয়েছেন এগুলো অসাধারণ, কিন্তু আমরা এটা বুদ্ধের মানে অনন্য দর্শন এটা, বুঝছেন? এটা চিন্তা করলে প্রত্যেকটা মানুষ নাকি মৈত্রীতে ভরপুর হতে, মৈত্রীতে ভাসবে, পুরা মৈত্রীতে ভাসবে। এটা আমি জাস্ট এমনি এক কথা দুই কথা বলছি, আপনারা এটা এমনি গবেষণা করার বিষয়, বুঝছেন? চিন্তা করার বিষয়, নিজেরা এগুলো চিন্তা করবেন। হ্যাঁ, এগুলো অবশ্যই ভাবার বিষয়। ঠিক আছে তো বানতে। হ্যাঁ, তারপরে এটার জন্য আপনাদের ঘরের মৈত্রী তো অত্যন্ত জরুরি না? ঘরের প্রত্যেকটা সদস্যের সঙ্গে, পুত্র কন্যা, স্ত্রী, স্বামী এবং ঘরের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নাতি নাতকুর সহ যারা যারা থাকে আর কি, তাদের সঙ্গে মৈত্রী থাকলে কত একটা সুখের, আর অমৈত্রী থাকলে কি একটা বিষাক্ত লাগে। সুতরাং মৈত্রী করলে আমি সুখে থাকবো, আমার সুখের জন্য এটা আমাকে করতে হবে,
তাইলে এটা কি চিন্তা দেখেন, কাউকে পরিবর্তন করতে হবে না, শুধু আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে শান্তি। বুঝছেন? ঠিক ওই গাড়ির গ্লাস বন্ধ করে দিলে যতই হই হুল্লা, যতই আওয়াজ, যতই কিছু থাকুক না কেন, গাড়ির বলুন বা আমাদের এখানকার ঘরগুলো বলুন, গ্লাস বন্ধ করে দিলে কোনো আওয়াজ শব্দ নাই, শান্ত হয়ে গেছে। ঠিক আমরা আমাদেরকে যখন প্রোটেকশন করে ফেলবো, বুঝছেন? মৈত্রী দিয়ে, মৈত্রীর দেওয়াল দিয়ে যখন প্রোটেকশন দিয়ে ফেলবো, শান্ত। ও এমনি কইজা করতেছে, জয় করতেছে, বউয়ে বা জামাইয়ে জয় করতেছে, কিন্তু আপনার কাছে এগুলো শান্ত মনে হবে। কেন? আপনি তার কইজাগুলো ফোকাস দিচ্ছেন না। আপনি তার আগে যেগুলো উপকার করেছে, আপনাকে মধুমাখা কথা বলেছে, ওগুলোর দিকে আপনার দৃষ্টি, আপনার নজর। তাহলে আপনার চিত্ত শান্ত, কখনো ইয়ে হবে না, কলুষিত হবে না। এগুলো বুদ্ধির অসাধারণ টেকনিক। এগুলো দার্শনিকগণ, পণ্ডিতগণ এগুলো দেখে, দেখে বুদ্ধকে এমনভাবে, মানে ছোট, ছোট বিষয় এগুলো, অথচ বুদ্ধের। এগুলো দিয়ে বুদ্ধকে এত বেশি, মানে তারা আলোকিত ব্যক্তি চিন্তা করেছেন, এত বেশি মহান ব্যক্তি চিন্তা করেছেন, ছোট, ছোট। মানে আমি চিন্তা করতেছি এরা তো এখনো বুদ্ধের, মানে এই যে আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে যেভাবে বুদ্ধকে দেখলাম, ওগুলোর আশেপাশেও তারা যায়নি। এগুলো ছোট, ছোট বিষয় নিয়ে তাদের মানে যে অভিমত, যে অভিব্যক্তি, হ্যাঁ? আমাদের গুরুভান্তে প্রজ্ঞাবংশন্তীও প্রায় সময় কথাগুলো বলেন। হ্যাঁ? মানে এই অন্যান্য ধর্ম গুরুরা রয়েছেন, আমাদের রয়েছেন, আমাদের কিছুদিন আগে যেটা পোপ মারা গেল, হ্যাঁ? উনিও যেভাবে বুদ্ধের অভিব্যক্তিগুলো তুলে ধরতেন। যাই হোক, আপনারা এগুলো শুধু শুনতেছেন এমন না, মাঝে মধ্যে অ্যাপ্লাইও করে দেখবেন। আমি অ্যাপ্লাই করি, বুঝছেন? আপনারাও করবেন এটা, নিজের শান্তির জন্য তো, অপরের শান্তির জন্য না। আর আমি মনে করি যে আপনারা এগুলো অ্যাপ্লাই অলরেডি করেন। হ্যাঁ বলতে তারপরে হচ্ছে যে বিতর্ক চরিতকে আনাপান স্মৃতি। বিতর্ক চরিতকে আনাপান স্মৃতি। যাদের বিতর্ক চরিত বুঝেন তো? কি সুকুমার বাবু বলে? রিঙ্কু বড়ুয়া বলে? কেউ বলতেছে না কেউ? সুকুমার বাবু কেটেও গেছে আরো। দেন উপাসক বলেন। বাদে বিতর্ক চরিত বলছে মানে কোন একটা বিষয় যখন উৎপন্ন হয়, ওটার মধ্যে বিতর্ক ভাব উৎপন্ন হয়, তর্ক বিতর্ক, এটা হ্যাঁ, ওইটা না? হ্যাঁ ওটা। আপনি, আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা আর কি। তারপরে এটা না এটা, এটা না এটা, এটা দোদুল্যমান অবস্থা, বিতর্ক। হ্যাঁ, এবং কোন একটা বিষয়কে স্বাভাবিকভাবে নেওয়া হয় না আর কি, স্বাভাবিকভাবে নেয় না, বুঝছেন? যে কোনো বিষয় স্বাভাবিকভাবে আগে নিতে হবে। মানে আপনি এই সম্মুখ জায়গাতে আছেন, যেমন প্রত্যেকটা জায়গার কথা না, উদাহরণস্বরূপ বলবো, বৌদ্ধ ধর্মের কথাই বলি। এখানে জন্মান্তর আছে নাই, স্বর্গ নরক আছে নাই, সেগুলো আপাতত কোনো কিছু করার দরকার নাই, করার দরকার নাই। আপাতত কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস স্থাপন, এটা মানে বিতর্ক না করে করতে হবে, এটা আপাতত অবশ্যই জরুরি এটা, বুঝছেন? জন্ম মৃত্যুর পরে এরকম স্বর্গীয় ব্যবস্থা, নারকীয় ব্যবস্থা অবশ্যই আছে। এটাতে আপনি বিতর্ক শুরু করে দিলে, শুরু করার আগেই যদি এখানে বিতর্ক শুরু করে দেন, তাহলে আপনি এই ধর্ম বুঝতে সক্ষম হবেন না। বুদ্ধ সরাসরি এটা বলছেন, এটা আপনার আর বুঝাবুঝি হবে না, যেতে পারবেন না ওদিকে। সুতরাং এই জায়গাতে আপনি বিতর্ক করলে হবে না, বুঝছেন? আচ্ছা, এটা যে ধ্যান শিক্ষা দিচ্ছেন, এটা তো অনেক পরের কথা। ও অতদূর যাওয়ার পরেও ওনার মধ্যে অনেক ধরনের এরকম বিতর্ক ব্যাপার থেকে যায়, যে কোনো বিষয় নিয়ে বিতর্ক করা। ওই জাতীয় ব্যক্তিত্বদেরকে বুদ্ধ আনাপান স্মৃতি ভাবনা শিক্ষা দিতেন, বুঝছেন? আনাপান স্মৃতি ভাবনা শিক্ষা দিতেন। কালকে না পরশুদিন আপনাদেরকে এটা বলছিলাম না, আমাদের জন্মান্তর নিয়ে কি একটা যেন আমাকে করছিল,
বলতে বলছিল, মেসেজ করে, বুঝছেন? মানে এই ক্লাসে নয় বুদ্ধের মাত্র মতামত কি, বুদ্ধের মতামত কি, বুঝছেন? মানে এটা নিয়ে আমি বুদ্ধ কখনো জন্মান্তর প্রশ্ন করলে আছে জিজ্ঞেস করলেও ভান্তে ভগবান এটা কি আছে, জন্মান্তর আছে, এই প্রশ্ন সরাসরি কাউকে উত্তর দেন না এই পর্যন্ত। ভান্তে জন্মান্তর নাই, তাহলে এই জায়গাতেও বুদ্ধ কখনো উত্তর দেননি। কারণ আছে বললে আপনি বলবেন যে তাহলে আমাকে দেখাই দেন এখন, এটা কি উল্টাপাল্টা হয়ে যাবে, বুঝছেন না? আর নাই বললে এটাও কোনো রকমের সমাধান ওকে দিয়ে বোঝানো সম্ভব না। আর যিনি প্রথম ধ্যান, আদি, চতুর্থ ধ্যান বা পঞ্চম ধ্যান আমি যেটাই বলি না কেন, এগুলো লাভ করার পরে জাতিস্বর জ্ঞান যে লাভ করবে, তাকে যদি বলেন কি এখন ইয়া আছে, মানে জন্মান্তর নাই আছে, ওকে বললে এটা হবে না, কারণ ও নিজে চোখে দেখতেছে এখানে আছে যে জন্মান্তর, ও যে আগে ছিল এটা সে নিজের চোখে দেখতেছে, ওকে বললে এটার কাজ হবে না, বুঝছেন? সেজন্য ওর বেলাতে যখন বলবে তখন এটা ভিন্ন কথা আসবে, এবং সেটাতেও বুদ্ধ সমর্থন করেন নাই। কোথায় দেখেছি আমরা সেটা? ব্রহ্মজাল সূত্রের মধ্যে জন্মান্তরের কথা যেটা যেভাবে বলল সেটাও বুদ্ধ স্বীকার করেননি। অথচ জন্মান্তর, কিন্তু সেটাকে সরাসরি সেভাবে তাদের যে অভিব্যক্তি, তাদের যে মত, সেইভাবে বুদ্ধ স্বীকার করেননি। কারণ আপনি দেবজন্মে যখন ছিলেন, এটা দেবজন্মের ভব এটা সম্পূর্ণ আলাদা। আমরা এক জীবনে অনন্ত ভব তৈরি করে ফেলি। অনন্ত ভবের মধ্যে একটি মাত্র ভবই আমার জন্মদানের জন্য, আমার এই দেহ সৃষ্টির জন্য যথেষ্ট। সুতরাং এই দেব জীবনে আমার যেই চিত্তগুলো, ভবগুলো তৈরি হয়েছে, ওখান থেকে একটা মাত্র এখানে, ওটা থেকে কোনো কিছু আবার এখানে আসে নাই, আবার ওটা ছাড়াও এটা নয়, এরকম দারুণ এক দর্শনের কথা। সুতরাং এটা কোনো ছোট্ট কথায়, অল্প কথায় বলে দেওয়া যাবে, বলতে পারা যাবে। যিনি প্রশ্ন করেছেন তিনি ক্লাসে আছেন অবশ্যই। আচ্ছা বন্ধু, এখানে এটার সাথে একটা উদাহরণ মনে হয় সুন্দর মিলে, এটা আমি শ্রদ্ধা পাই, দীপান্তর সূত্র অনেক আগে মনে হয় উনি বলছেন যে একটা ম্যাচের বক্স কাঠিওয়ালা এখন যদি প্রশ্ন করা হয় এখানে কি আগুন আছে, আছে বলা যাবে না, নাই বলা যাবে না, কারণ নাই বললে ওইটা ঘষলে আগুন বের হবে। ওইরকম করে উনি উদাহরণ দিচ্ছিলেন একটা। না, ওটা ঠিক যথাযথ হচ্ছে না। আপাতত ম্যাচের কাঠির মধ্যে আগুন নাই, এটা আপনি সরাসরি বলতে পারেন। 12 আছে, এটা ঘর্ষণ করলে আগুন উঠবে যে, হ্যাঁ, মানে ওখানে আগুন ওঠার যে প্রক্রিয়াগুলো আছে, আগুন ওঠার সমস্ত সামগ্রীগুলো আছে, হ্যাঁ, এটা ঘষা দিলে আগুন উঠবে। একইভাবে আমাদের মধ্যে একই অবস্থা না, বলতে আমাদের যদি এটা নিয়ে আমরা কি করি তাহলে ওখান থেকেই তো এটা উৎপন্ন হবে, সেটা বলতেছিল ওই দৃষ্টিকোণ থেকে প্রথম যেভাবে হচ্ছে এটা না হলেও পরবর্তীতে আমরা যেভাবে না, ওইটা বোঝানোর জন্য আমি প্রথমটা শুরু করেছিলাম। আচ্ছা, যাই হোক, মানে আগুন, সরাসরি আগুন যদি আছে বলে ওখানে হবে না, আগুন নাই, এটাই ঠিক। উৎপন্ন করলে উৎপন্ন হবে, উৎপন্ন না করলে উৎপন্ন হবে না। আচ্ছা, যাই হোক, যিনি প্রশ্ন করেছেন তিনি আশা করি এগুলো বুঝতে পারছেন। আর এগুলো বোঝানোর বা বলার বিষয়ও না, আমি এগুলো বলতে চেষ্টা করি না, বলি না, হ্যাঁ, তথাপিও আপনি জিজ্ঞেস করেছেন বলে ইয়ে করছি আমি। হ্যাঁ, তো এই বিষয়ে আপনি নিজে নিজেই জেনে যাবেন। বিশেষ করে আমাদের ব্রহ্মজাল সূত্র যদি ইয়ে করতেন প্রথম থেকেই, তাহলে একদম সুস্পষ্ট হয়ে যাইত বিষয়টা, যদি বুঝে থাকেন আর কি। এটা যে কেউ এটা নিয়ে যদি কেউ বিতর্ক করতে চায়, আমি মনে করি ওনার সুন্দর করে ব্রহ্মজাল সূত্র পড়া উচিত। তবে ব্রহ্মজাল সূত্র টিচার ছাড়া পড়লে বুঝবে না, কখনো না, অসম্ভব, টিচার ছাড়া এটা সম্ভব না। আমরা 3-4 বার পড়ার পরে কিছুটা অনুভূত হচ্ছে যে, বইয়ের মধ্যে সুন্দর করে লেখিয়েও দিয়েছে, অনেক বিষয় আছে যে হচ্ছে এই চিত্তের ব্যাপারগুলো, এগুলো আসলে ওই পর্যায়ে না গেলে এটা সম্ভব না। ওই পর্যায়ে চিত্ত উন্নত না হইলে এটা সম্ভব না। আমরা তো আছি শুধু মনুষ্য লোকের মধ্যে, আমরা শুধু এর দেখতেছি, এর বাইরে আর কিছু দেখতেছি না। তবে হ্যাঁ,
বুদ্ধের সকলের জন্য এরকম অভিমত আছে না, আমার অন্য কিছু দরকার নাই, আপাতত তুমি যে অবস্থানে আছো সেই অবস্থার মধ্যেও তোমার চিত্ত প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে, এবং এটা কিন্তু তুমি দেখতে পারো, মানে বর্তমান অবস্থানকে, বর্তমান অবস্থাকে এটা আমরা দেখতে পাই। এবং বুদ্ধ যে ধর্ম ব্যাখ্যা করেছেন এটা বর্তমানকে কেন্দ্র করে, ওটা আপাতত বাদ দিয়ে রাখো, ওই বিষয়গুলো আপাতত বাদ দিয়ে রাখো, আমি যেটা যেভাবে বলছি সেভাবে চলো। কোথায় উদাহরণ দিয়েছেন যে বুদ্ধ কাকে তীর মারছে, যে এই বলছে তুমি অরণ্যে গেলে তোমাকে যদি কেউ তীর মেরে দেয় তোমার প্রথম কাজ কি হবে? তুমি কি তীর ছুটাইবা আগে, ও আচ্ছা। নাকি তুমি কে তীর মারছে আমাকে আগে দেখতে হবে, হ্যাঁ, তারপরে আমি ইয়া করব। যে মানে এখানে অনেকজনে বলে না আমার এটার উৎপত্তি কিভাবে আগে হলো এটা আমাকে আগে দেখতে হবে, তারপরে অন্যান্য সব কাজ আমি করব। যে এরকম করে করলে তাহলে কখনো তীর মেরেছে যে ওই ব্যক্তিকে কখনো দেখা যাবে না। ঠিকঠাক সুস্থ হয়ে গেলে, স্বাভাবিকভাবে জীবনযাপন করলে, এবং এটা অনুসন্ধানমুখী যদি কখনো হন আপনি, হয়তো দেখলেও দেখতে পারেন, না দেখলেও নাই, তাতে কোনো দুঃখ ব্যথা থাকবে না। কিন্তু আপনি যদি তীর নিয়ে যদি এই সমস্ত কাণ্ডকীর্তন করা শুরু করেন তাহলে তীর আলা ব্যক্তিকে আর দেখতে পাবেন না, তাহলে জীবনটাই ব্যর্থ হয়ে গেল। সুতরাং এই স্বল্পতম জীবনের মধ্যে এই সমস্ত বিতর্ক করে করে মানে কাটানোর এটা নিষ্ফল, নিষ্প্রয়োজন বলে বুদ্ধ অবান্তর হিসেবে এগুলোকে ঘোষণা করেছেন। অনেকে এই জায়গাটাকে মানে বুদ্ধ এই জায়গাটাকে তাহলে গোপন করেছেন, গোপন না। আমি বাল্য শিক্ষার মানুষকে এমএ ক্লাসের পড়া বুঝাইলে বাল্য শিক্ষার আরে কি গো বুঝাই বন্ধ ফলচর কত আসছি মানে ফল ডাকতে ডাকতে এনে ইয়া করে ফেলাইব, ডাকবো না না ডাকিব। আমি এসা থাকলে অনেক চাইন অনেক গ্রুপ হওয়ারে ইয়ার বই লইয়ে না, মানে মাস্টার্স ক্লাসের বই লইয়ে না এটা সামনে পড়াইও নিতারে, এতে প্রথম পরে ঘুরে ঘুরে চাইব ওই ফলো কি গো ফালারিবি। হ্যাঁ ঠিক, বুদ্ধ আমরা যখন বাল্য শিক্ষায় আমাদেরকে বুদ্ধ যদি ওই জাতীয় বিষয়গুলো ইয়ে করতে যান না, এতে অনেকের বুদ্ধের সর্বজ্ঞতার প্রতি সন্দিহান হয়ে পড়েন, বুঝছেন? বুদ্ধ সর্বজ্ঞ সর্বদর্শী, কাকে কিভাবে বলতে হবে কিভাবে করতে হবে এগুলো খুব ভালো মতো জানতেন। এটা কোনো ওরকম কোনো বিষয় বা ওরকম কিছু নয়, এভাবে কোনো রকমের সন্দেহ পোষণ করবেন না কখনো। হ্যাঁ, যাই হোক, আমরা যে জায়গাতে ছিলাম, বলতে শ্রদ্ধা চরিত্রকে প্রসাদনীয় নিমিত্ত এটা বলেছিলেন। বলেছি জ্ঞান চরিত্রকে বিদর্শন নিমিত্ত। জ্ঞান চরিত্র আপনারা জানেন, আর এখন আপনারা ক্রমান্বয়ে প্রত্যেকে জ্ঞান চরিত্র হয়ে যাচ্ছেন। আর চরিত্র পাল্টানো যায় জানেন তো। এখন এই অভিধর্ম চর্চা করার প্রেক্ষিতে আপনাদের আগে যে চরিত্র থাকবে থাকুক, এই চরিত্র যে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এটা আপনারা খেয়াল করেছেন? কোনো সন্দেহ নাই বলতে। হ্যাঁ, সুতরাং আমার চরিত্র আগে লৌহ চরিত্র ছিল বা দেশ চরিত্র যেটাই থাকুক, বুঝছেন? কিন্তু এটা যারা চর্চা করবে ক্রমান্বয়ে তাদের এই চরিত্রগুলো পাল্টে যায়। আপনার হাঁটা চলা কথাবার্তা অনেক কিছুর মধ্যে অনেক পরিবর্তন আপনি দেখবেন, 2 বছর আগের বিষয়গুলো আবার এখনের বিষয়গুলো। হ্যাঁ, হয়তো লিখে রাখলে বুঝতেন ভালো করে। এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে, তো অনেক কিছু এগুলো অনুমান করা যাবে না বর্তমানে, কিন্তু পরিবর্তন হয়েছে। 2 বছর আগের বিষয়ে আপনি চিন্তা করলে এখন দেখে যাবেন। এজন্যই বলছি কথাটা, আমাদের যারা অভিধর্ম শিক্ষা করেন, অভিধর্ম গবেষণা করেন, আলোচনা করেন, তারা হচ্ছে যে এই জ্ঞান চরিত্রের অধিকারী, এবং তাদের জন্য বিপাশানাটা প্রযোজ্য, বুঝছেন? তাদেরকে বুদ্ধ কি দিতেন? এই বিদর্শন না, জ্ঞান চরিত্রকে বিদর্শন নিমিত্ত দিতেন, বুঝছেন? এখানে মধ্যে একটা সুন্দর লিখছে, আমরা আগে বিদর্শন সম্পর্কে এখন তো অবশ্যই জানি, আমরা এর আগে যে বিদর্শন বুঝতাম
ওই বিদর্শন এখানে সরাসরি উনি লিখে দিয়েছেন যে অনিত্য দুঃখ অনাত্মার, অনাত্মাকার। ওইটা না হলে এটা না হলে বিদর্শন হচ্ছে না। হ্যাঁ, দেখছেন? এটা না এটা হলে হ্যাঁ বিদর্শন হচ্ছে খুবই না। গুরুত্বপূর্ণ। এবং এটা বিদর্শন কোথায় হচ্ছে- দেখবেন আপনি? অনিত্য দুঃখ অনাত্মা হুম, কোথায় দেখবেন? কোথায়? প্রত্যেকটা নাম এবং রূপে, এক কথায় উত্তর দেবেন। নামের কোথায় উপর দেখবেন? মধ্যে, নাম হ্যাঁ এবং রূপে। নাম এবং রূপের মধ্যে আপনি অনিত্য দুঃখ অনাত্মা আকার দেখবেন। এটাই হচ্ছে যে বিদর্শন নিমিত্ত। বিদর্শনের নিমিত্ত কি যদি জিজ্ঞেস করে কি উত্তর দিবেন? এই অনিত্য হচ্ছে যে বিদর্শনের নিমিত্ত, বিশেষ দর্শন আর কি। বিদর্শন মানে বিশেষভাবে দর্শন, সর্বসাকুল্যে শেষ পর্যায়ের তর্কাতীত দর্শন, যেখানে গেলে আর তর্ক নাই, তর্কের সমাপ্ত, তর্কাতীত। হ্যাঁ, তাহলে দুঃখ দর্শন, অনাত্মাকার দর্শন, অনাত্মার আকার দর্শন, দেখছেন? অনাত্মা আকার। এটা অনাত্মা তো কোনো আকার নাই, বুঝছেন? ওই অনাত্মার আকার আপনাকে দর্শন করতে বলতেছে। শিক্ষা দিয়া এবং মোহচরিতকে উদ্দেশ্য প্রশ্ন আদির সময় যথা উদ্দেশ্য প্রশ্ন আদির সময় মানে কি? চরিত্রকে উদ্দেশ্য প্রশ্ন আদির সময় যথাসময় ধর্মমীমাংসা ও গুরুসেবায় নিযুক্ত করিয়া ভবদুঃখ হইতে মুক্ত করিয়া পরম সুখের ভাগী করিয়া দিতেন। বলছেন যারা মোহচরিত তো বুঝেন না, এই মোহচরিত গুলোকে বুদ্ধ প্রশ্ন আদি জিজ্ঞাসা করার জন্য, কাকে? পণ্ডিত জনকে, জ্ঞানী জনকে এবং গুরুভান্তেকে। আর গুরুভান্তের সেবা করে করে থাকলেও তাদের হয়ে যাবে, বুঝছেন? গুরু ওরকম হতে হবে। আমি আমার গুরুভান্তের কথা আপনাদেরকে বলেছি স্বয়ং খাবার সময়ও। স্বয়ং কাছে আমরা প্রথম খুব হয়ে যেতাম, খুব ক্ষুধার্ত থাকতাম। এখন খাবো শুরু করব, কারণ পুরো রাত্রিব্যাপী উয়াস, হ্যাঁ, ওরকম পানীয় সুব্যবস্থা আমাদের ছিল না তেমন একটা। হ্যাঁ, তার মধ্যে অনেক রাস্তা হেঁটে আসছি। ওই স্বয়ং খাইতে বসবো, একটু করে খেয়েছি হয়তো, হঠাৎ করে ভান্তের কোনো গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো, নির্বাণ এর সাহায্যকারী কথা মনে পড়লো, সাহায্যকারী গল্প মনে পড়লো, বুঝছেন? তবে সেই দিনের সেই কথাগুলো, এই যে ভাত খাওয়ার সময় শুনেছি, এগুলো আর ভুলাভুলি নাই। কত কিছু জীবনে শুনেছি, এগুলো ভুলে গেছি, কিন্তু গুরুভান্তের সেই কথাগুলো, ভাত খাওয়ার সময়ের কথা, হাঁটতে হাঁটতে কোথাও খুব গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি যাচ্ছে, আমি বলছি ভান্তে ওটা বেশি দরকারি না? বলছি সেটা থেকে এটা বেশি দরকারি, ওটিকে যাচ্ছ, এটা তোমার এটা 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 হবে, কিন্তু আমি যেগুলো বলছি এখন এটা তোমাকে নির্বাণে উত্থিত করবে। হ্যাঁ, তাহলে এটা অনেক গুরুত্ব। মানে এরকম গুরু এরকম হতে হবে, গুরু থেকেই শুরু, বুঝছেন? ওই জাতীয় গুরু সান্নিধ্য, গুরু সেবা, গুরুকে পদধৌত করলে তাহলে ওই ব্যক্তি যতই মোহিত হোক না কেন, ক্রমে ক্রমে ওনার মোহজাল আস্তে করে হয়ে যাবে, ছিন্ন হবে, এবং ওনার এভাবে ক্রমে নির্বাণ দর্শন হয়ে যাবে, বুঝছেন? এটা হচ্ছে যে যারা মোহচরিত তারা গুরু সান্নিধ্যে থেকে যাবে, গুরুকে সেবা করে করে সময় কাটাবে। মীমাংসা, সবসময় ধর্ম মীমাংসা করবেন। ধর্ম মীমাংসা জানেন? ধর্ম সাক্ষাৎ বলা হয় বলতে এটাই তো ধর্ম মীমাংসা, ধর্ম সাকাচ্ছা একই কথা, ধর্ম আলোচনা। এবং বিশেষ করে এটার গভীরতা হচ্ছে যে ওই যে ধর্ম বিচার, একদম বিপাশনা ধর্ম বিচার, সেটা আর কি ক্রমান্বয়ে এখান থেকে শুরু করে সেখান পর্যন্ত যাবে। যেহেতু নির্বাণ লাভ করবে বলতেছে, তার মানে এটা যাইতে ওখানে পর্যন্ত পৌঁছে যাবে, এটা পরম সুখের ভাগ। এমনি আলোচনা করলে তো ভালো প্রত্যেকটা জায়গা, তবে আলোচনা না করলেও এটা যে আপনারা বুঝেন নাই তেমন না। আলোচনা করতে আমারও ভালো লাগছে, আপনারাও উপকৃত হয়েছেন। হ্যাঁ, তারপরে আর এই জাতীয় বিষয়গুলো নিয়ে আপনারা নিজে থেকে এগুলো বুঝে যাবেন, ক্লাসের মধ্যে যুক্ত হয়ে থাকবেন, ক্রমান্বয়ে বুঝে যাবেন। এটাতে কোনো রকমের
অনেক কিছু আমরা শুনবো, এরকম অনেক কথা শুনবো। সুন্দর সুন্দর উদাহরণ আমি প্রায় সময় আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ, নেট জগতের মধ্যেই এরকম গল্পগুজব অনেক থাকে, বুঝছেন? যেমনই করবেন করেন না কেন, এগুলোর সমালোচক থাকবে। একটা মানুষ ঘোড়া কিনতে গেছে, ওর ছেলের জন্য মানতেছে না যে ঘোড়া কিনতে গেছে। তারপরে এটা আমি আপনাদেরকে আগেও বলছি, কিনে টিনে আনতেছে, ঘটে কি হবো তোমারা কোদান ফলে কিনে দে ঘোড়া কিন্তু মুঝে সরবে না নসরে না ইউদে। তারপরে পরে বয় দি কদ্দুর গিয়ে রে খদ্দে আইসকেল খদ্দে ফল তো দাকল আছে না বাপরা আড়া দি ইতে খদ্দে এই গাউরের ভিতর দাকল আছে না, এরকম সমালোচনা করতে করতে ওরা চলে যাচ্ছে। ও কথা তো করতে খারাপ নয়, ফুয়ারা নামায় বাপে বসি। তারপর আরেক দলে সমালোচনা করতেছে এই বাপে ভিতর নাকল আছে না, হ্যাঁ ফুয়ারা আড়া দিয়ে নেই দেশ সরের। তারপরে শুনছে ওরা দনোজনে, শুনে নেমে গেছে, নামে নাই, দনোজনে উঠছে। এখন দনোজনে উঠছে, দনোজনে চড়তেছে। এখন আবার আরেক দলে সমালোচনা করতেছে, দেখছো ওদের কোনো আক্কল আছে? ওরা আজকে মাত্র বড় ঘোড়া কিনছে, আজকে তারা এরকম একটা নিরীহ প্রাণীকে তারা এইভাবে কষ্ট দিচ্ছে। ও এটা তো যুক্তি আছে কথা। দেখেন প্রত্যেকটা কথাতে কিন্তু লজিক আছে, যুক্তি আছে। তারপরে এখন ওরা দুজনে নেমে গেছে, নেমে গিয়ে তারপরে হাঁটে হাঁটে চলতেছে। না, এখানে বলছিল যে আজকেই ঘোড়া কিনছো, তা আজকেই ঘোড়া কিনছো, ঘোড়াকে কয়েকদিন আরামায়েশ করো, আরামায়েশ দাও, তারপরে না তোমরা এটা ব্যবহার করবা। এখন আরামায়েশ দিচ্ছে যে ওরা কিভাবে ঘোড়ার ঠ্যাং টুং বাঁধিয়া এদিকেও বাঁধছে এদিকেও বাঁধছে, তার বাঁশ একটা দিয়া কাঁধে করে আরাম দিচ্ছে যে বলে। হ্যাঁ, মূর্খ মানুষ এরকম করে, যার তার কথা যখন তখন যেভাবে শুনবে, ও এটা বলছে না, এটা তো অনেক মুরব্বী মানুষ, বড় মানুষ। হ্যাঁ, মুরব্বী হয়েছে কি হয়েছে, বুদ্ধের এই কথা পাশ্চাত্যাং বেদিতব্য বিনয়তি। মুরব্বী হোক যেই হোক, আমারও বিচার বুদ্ধি বিবেচনা আছে, আমিও পড়তে জানি, আমি পড়ে দেখি না এটা আসলে কি কেমন, বুঝছেন? এই জন্য কারো কথা শুনে কান ভার করবেন না, মন ভার করবেন না, নিজে আস্তে 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 চর্চা করতে শুরু করুন। হ্যাঁ, এবং ত্রিপিটকের প্রতি মহাশ্রদ্ধা মহা গৌরব উৎপন্ন করে রাখবেন। ত্রিপিটক এটা মহাসংঘ, সারা ওয়ার্ল্ডের মহাসংঘ এগুলোকে ইয়ে করেছে। যে যদি এখানে যদি ব্যতিক্রম করার ইচ্ছা থাকতো বা ত্রিপিটকের মধ্যে কোনো ব্যতিক্রম কিছু আনার ইচ্ছা থাকতো, আমাদের যে আর্থিক যে ব্যাপারটা, এটা খুব তুমুলভাবে অনেকেই এটা ইয়ে করেছিল, মানে এটা খোলা করে দেওয়ার জন্য, মানে ধরতে পারবে, টাকা ধরতে পারবে এমন একটা বিষয় মানে প্রকাশ করে দিতে চাইছিল, বুঝছেন? কিন্তু এটা তো আনা হয়নি। এটা ছাড়া আরো বিশেষ বিশেষ কয়েকটা নর্মাল বিষয় এগুলো ইয়ে করতে চাইছিল। বলছে না, এখন তোমরা করতেছো না বলে তোমরা এটা করতেছো, কিন্তু এমনও সময় এমনও উৎপত্তি হবে তারা পালন করতে চাইবে এই শুদ্ধ আচরণ, পবিত্র আচরণ। যদি এখান থেকে যদি লুপ্ত হয়ে যায় ত্রিপিটক থেকে, তাহলে সেটা মহা সমস্যা হয়ে যাবে, বুঝছেন? এই জন্য ত্রিপিটকের প্রতি কখনো অগৌরব করা চলবে না। এই ত্রিপিটককে এভাবে অগৌরব করা মানে মহাসংঘকে অগৌরব করা। এবং এই যারা এরকম করে মহা ত্রিপিটককে যারা অগৌরব করে, প্রক্ষান্তরে তারা বুদ্ধকে অগৌরব করছে, মহাসংঘকে অগৌরব করছে। এটা যখন শ্রমণ হয় তখন একজন শ্রমণকে শিক্ষা দেওয়া হয়, বুদ্ধাচ্ছা আবান্নাং ভানান্ত পারাজিক হৌতি। কখনো বুদ্ধের অগুণ ভাষণ করবা না। বুদ্ধকে খুব ভালো করে চিনো, বুঝো, জানো, খুব ভালো করে, অত্যন্ত ভালো করে, এর থেকে আরো ভালো করে চিনার, খুব সুদক্ষ করে ওকে শিক্ষা দেওয়ার জন্য যার তার কাছে শ্রমণ বানানো যায় না। শ্রমণ বানাইতে হইলে মিনিমাম 10 বর্ষা হইতে হয়। এটা শুধু শেষ নয়, সেখানে 10 বর্ষা হইলেও ওনার এই শ্রমণকে শিক্ষা দেওয়ার যাবতীয় কোয়ালিটি আছে কিনা, আদর, মায়া, মমতা, ভালোবাসা সহ সমস্ত শিক্ষা দীক্ষা দেওয়ার মতো তার কোয়ালিটি আছে কিনা, এটা দেখার পরে তারপর অনুমতি দেওয়া হয়, না হলে তার শ্রমণ করানোর অধিকার নাই। মানে শ্রমণ অবস্থায় এই জিনিসগুলো শেখানোর জন্য বুদ্ধা সাবান্নাং বানান্ত পারাজিক হতি, ধাম্মা সাবান্নাং বানান্ত পারাজিক হতি, মানে ধর্মের অগুণ ভাষণ করলে শ্রমণ থাকতেই এটা কাট হয়ে যাবে, সঙ্গের অগুণ ভাষণ করলে শ্রমণ থাকতে কাট হয়ে যাবে, বুঝছেন? এর বিক্ষোভ বোধ ফরের কথা, শ্রমণ থেকেও সে উত্তীর্ণ আর হয়ে যেতে পারবে না, বুঝছেন? এগুলো খুব সাবধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। হ্যাঁ, তো এগুলো মাথায় রাখবেন। আমি কিছু প্রশ্ন করেছে আমাকে,
এমনি মেসেজে দিয়েছে, সে মেসেজের কারণে এইগুলো আমি মনে করছি যে এগুলো আপনাদের সকলেরই, আমাদেরও এগুলো একটু রিফ্রেশ করা দরকার এই বিষয়গুলো। নাহলে অনেক সময় এটা আলোচনা না করতে ভয় পেতে অন্যরকম রূপ নিয়ে নেয় বিষয়গুলো। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি। যিনি প্রশ্ন করেছেন ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার কারণে এগুলো আলোচিত হলো। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। এই পরিশিষ্ট আলোচনা করতে গিয়ে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করে অচিরেই নির্বাণ প্রত্যক্ষ করতে পারি। এই রূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু অপরাধ